জান্নাতের চৌকাঠে চুমু দিয়েছে, আর যেই জান্নাতের চৌকাঠে চুমু দেয় সেই কখনো জাহান্নামী হতে পারে না। এজন্য মা বাবা থেকে ক্ষমা চেয়ে নেন। যাদের মা বাবা ইন্তিকাল করেছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ, আজকের রাতে চোখের অশ্রুটা বিসর্জন দেন। মায়ের কথা শুনে শুনে কান্না করে মা বাবার জন্য ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে রবের কাছে মাপ চান, ক্ষমা চান, সন্তানের দোয়াটুকু কবুল হয়ে যাবে। এদিকে আপনি দোয়া করবেন, ওইদিকে দুঃখিনী মা জননী কবর থেকে আপনার জন্য দোয়া করবে। এজন্য মা বাবার স্মরণ করেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে। এখন আমি আজকে আশ্চর্য, আমার পরীক্ষায় মুস্তাফার হাদিসটা কামিয়াব হলো যে কন্যারা বাবার পাগল, ছেলেরা মায়ের পাগল। আজকে আমাদের আলহাজ রুহুল আমিন সাহাব না থাকলেও ওনার কন্যা বাবাকে স্মরণ করে বাবার ইসারে সওয়াবের জন্য মসজিদের জন্য 2000 টাকা দিয়েছে। আর কাছে করে বলেন না, শুধু মসজিদের জন্য না, যারা দোয়া করবেন এই মুতাকিফ ইতিকাফে যারা আছে এদের জন্য অল্প হাদিয়া দিয়েছেন, হুজুরদের জন্য অল্প হাদিয়া দিয়েছেন। কারণটা কি? বলে আমি তো কন্যা, আমি তো মুস্তাফার বেটি ফাতিমার অনুসারী, মুস্তাফার বেটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জন্য যেমন পাগল ছিল, দুনিয়াতে আমরা কন্যাগুলো বাবার জন্য পাগল। বড় করে বলি সুবহানাল্লাহ। আজকে সুবর্ণ সুযোগ, রাতে যেদিকে যাবেন গরিবকে দেখেছেন হাত থেকে নিয়ে দিয়ে দেন, ভাইকে দেখেছেন দিয়ে দেন। আজকে এরাটা করেন, আল্লাহ তুমি আমাকে ইজ্জত দিয়েছো, তুমি আমাকে সম্পদ দিয়েছো, তুমি আমাকে কুওয়াত দিয়েছো। আই রব্বে কারীম, আমি তোমার সম্পদ থেকে তোমার ঘরে দিলাম, তোমার ঘরে দিব, এমন ভাবে দিব, এমন ভাবে দিব আল্লাহ দুনিয়ার বাড়ি রাখবে না, কবরের বাড়িতে আমার জন্য জান্নাত বানিয়ে দাও। কবরের বাড়ি যদি কেউ জান্নাত বানাইতে পারে তার জন্য দুনিয়ার বাড়ি ধন সম্পদ কিছুই লাগে না। ঠিক না বলছি? হাজিরিন, যারা হজে গিয়েছেন, নহর জুবাইদা সেটা এখনো আছে, যেখান দিয়ে হাজিদের জন্য পানি পাঠাতেন হযরতে মা জুবাইদা। উনি মুস্তাফার প্রেমী, হাজিদের জন্য নহর দিয়েছেন, নদী বানিয়ে দিয়েছেন, যেই কারণে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতি হয়েছেন। বড় করে বলি আমরা তো আখির জামানার নবীর উম্মত, জান্নাত আমার নবী আমাদেরকে দিয়েছেন, আমরা নিতে না পারলে আমার নবী কিছুই হবে না। নবী তো দিয়ে দিয়েছেন, নিব আমি আমারটা। তো আমি যদি আমার কুওয়াত দিয়ে নিতে না পারি সেটার দায়ভার কি আমার রাসূলের উপর হবে? নিজের উপর হবে। কারণ আমি অযোগ্য, আমি অদক্ষ, আমি চাইতে জানি নাই, আমি নবীর আদর্শটা আমার জীবনে বাস্তবায়ন করি নাই। যদি আজকে এই ফকিরাবাদের যারা রঙ্গিলা ঘরে ঘোরাঘুরি করছে, যারা আড্ডাতে আছে, যারা তারাবির নামাজ পড়ে শ্বশুর করে চলে গিয়েছে, তাদের জন্য বলছি আর কি, তারা যে রঙ্গিলা আড্ডাতে বসেছে সেই আড্ডা মাস্টার খবরে কোন রকমের সাহায্য করার ক্ষমতা রাখবে? ঘরে বসেছেন কার? এটা মনে হয় আমার বাড়ি, এটা কার বাড়ি? তো আল্লাহর বাড়িতে যখন বসেছেন,
আল্লাহর বাড়িতে যখন আল্লাহর তারিফ আসমাউল হোসনা পড়েছেন, সেই আল্লাহর বাড়িটুকু আপনার জন্য সাক্ষী হয়ে গেল না? আমি একটা শব্দ বলেছিলাম, ইয়া শাহেদ, আর শাহিদও আমি বলেছিলাম, আল্লাহ সাক্ষী হয়ে গেছেন। এই আজকে ফকিরাবাদের মুসল্লি যারা শেষ করে আল্লাহর আসমাউল হোসনা পড়েছেন, আল্লাহ আপনাদের সাক্ষ্যদাতা হয়ে গেছেন, যাদের পক্ষে আমার মালিক সাক্ষী হয়ে যাবে, দুই ফেরেশতা সাক্ষী হয়ে যাবে। সেই বান্দাদের কোনো ভয় নেই, জান্নাত চাইতে হবে না, জান্নাত তাদেরকে চাইবে। এজন্য বলি, আসুন আমরা সামান্য দিনটুকু ইবাদতের কাটাই, রাত ইবাদতে কাটাই। হুজুর এত আমাদেরকে কষ্ট কেন দিচ্ছেন? আর কি ছেড়ে দেন, আমরা বাড়িতে যাবো, আড্ডা গুজব করবো, খাবো, এরপরে আমরা সেহরি খেয়ে সুযোগ হইলে ফজরের নামাজ পড়তে আসবো, না হয় আমরা একেবারে আমাদের মোবাইল টিভি করে ঘুমাই যাবো, আমাদের রোজা রাখি। ওই রকম রোজা আল্লাহর দরবারে কোনো দরকার নাই। রোজা রাখতে হবে। এই মাস রমজান মাসে আমার নবী একটা রাত ঘুমায়নি, আমার নবীর সাহাবীরা ঘুমায়নি, শেষের 10 দিন আমার নবী কিঞ্চিত পরিমাণ ঘুমায়নি। নবী সারা রাত ইবাদত করেছেন। নবীর উম্মত হয়ে আমাদেরকে সেই নবীর প্রেমে আমাদেরকে রাত কাটাতে হবে ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে। দিনের বেলায় ঘুমাইলে এটা ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সকালবেলা ফজরের সালাত পড়ে যখন ঘুমালেন, যতক্ষণ ঘুমিয়েছেন, অন্যান্য সময় ঘুমালে সওয়াব পাবেন না। রমজানের চাঁদে, রমজানের মাসে ফজরের নামাজের পরে যখন কিঞ্চিত সকাল থেকে যতক্ষণ ঘুমাবেন, এগুলো আপনার জন্য ইবাদত হিসাবেই লেখা হবে। এত নিয়ামত গুলা দিয়েছে, হাতছাড়া কেন করবো? করেই তো ফেলেছি। আল্লাহর শপথ, আমার এলাকার অসংখ্য নারীরা কোরআনের খতম দিয়েছে, কিছু যুবকরা কোরআনের খতম দিয়েছে। সব যুবকরা যদি চাইতো একটা করে খতম দিলে মিনিমাম এই এলাকা 100-এর উপর যুবক আছে, 100টা খতম হতো। 100টা খতমের দোহাই আল্লাহর দরবারে দিয়ে করোনা মুক্ত করতেন রব্বে করিম। ঠিক না ঠিক? আজকে আহসানুল জামিয়া গাউসিয়া সেই ছাত্র ছিল, সায়ের জগতের উজ্জ্বল একটা আপনার নক্ষত্র ছিল, তারই ছিল আমার ভাই মাওলানা হাফেজ মুফিজউদ্দিন, যার আজান শুনে ইমামে আহলে সুন্নাত বড় হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি পকেট থেকে হাদিয়া দিতেন, যার নাচ শুনে বড় হুজুর কিবলা হাদিয়া দিতেন। আজকে সেই আমার ভাই মাওলানা হাফেজ কারি মুফিজউদ্দিন আজকে অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত সপ্তাহে আমি যখন তারাবির পরে গাড়ি নিয়ে আমি যখন দরবার শরীফ আমি যাচ্ছিলাম, তার কণ্ঠে আমি তাকবীর শুনেছি, আর শোনা যাবে না, চলে গেছে। এই সুন্দর টকটকে যুবক, শেরের টকটকে যুবক, যার নাম, যার কেরাত, যার তাকরীর মানুষ শুনত, ভুলিয়ে পড়ার মানুষ, যার ওয়াজ শুনে মুক্ত ছিল, হাসিনিয়া দরবারে রেগুলার যিনি আলোচনা করত, না তো গাইয়া পড়ত, আজকে তার নাম আর শোনা যাবে না। এই যুবকের দল, আমার বৃদ্ধ বাবারা, টকটকে যুবকটা আজকে কোথায় অ্যাক্সিডেন্ট করেছে? বাইক অ্যাক্সিডেন্ট করেছে। শাহাদাতের মর্তবা পেলেও কিন্তু তার মৃত্যুটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে হয়েছে। সেই তো আলেম মারা গিয়েছে, আমিও আপনি তো মারা যাব। সেই তো যাবার সময় কিছু না নিলেও একটা বলতে পারবে আমি হাফেজে কোরআন ছিলাম। সুবহানাল্লাহ। সেই দুনিয়া থেকে যাওয়ার সময় কিছু না নিয়ে বলতে পারবে আল্লাহ আমি জুমার দিনে খুতবা পড়ে পড়ে আপনার নবীর খেতাবত করেছিলাম। সুবহানাল্লাহ। সেই বলবে আমরা কিছু নিতে না পারলেও আল্লাহ আমি মানুষকে কোরআন শোনিয়েছি। আপনার একজন ওলি কোরআন শুনেছে, হাজার হাজার মানুষ কোরআন শুনে
সেই ব্যক্তির জন্য ওসিলা আছে। আপনি আমি যদি মারা যাই, আমার কাছে আছে কি, আপনার কাছে আছে কি, দেখানোটা কি? বলতে পারবেন আল্লাহ সুযোগ পাইনি নামাজ পড়তে, সুযোগ পাইনি কোরআন পড়তে, সুযোগ পাইনি সিজদা করতে, সুযোগ পাইনি রুকু করতে, সুযোগ পাইনি খিদমত করতে। এগুলো ওই সময় বললে চলবে না। দুনিয়ার কাম করতে না, আপনার হাকিমের দরবারে মিথ্যা বলতে পারবেন, কিন্তু রব্বে করিমের দরবারে মিথ্যা বলা যাবে না, কারণ আপনার বড়িটাই আপনার শত্রু হয়ে যাবে। ওই দিন যখন দাঁড়াবেন, আপনার এই হাত পর নাই রব্বে করিম, আপনার বান্দা আমার আগামী হাতকে অপচয় করেছে, হারাম কাজে ব্যবহার করেছে। আপনার পথ আপনার বিরুদ্ধে বলবে, আল্লাহ আপনার বান্দা আমাকে খারাপ দিকে হাঁটিয়েছে। আপনার চক্ষু আপনার বিরুদ্ধে বলবে, আল্লাহ আপনার বান্দা আমি চক্ষুকে খারাপ দৃষ্টিতে দেখিয়েছে। কারণ বলবে আল্লাহ আপনার বান্দা খারাপ কিছু শুনেছে, তখন আপনার বড়িটা আহাদ মস্তক আপনার শত্রু হবে। সেই শত্রুর ভিতরে একটা বন্ধু থাকবে, সেই বন্ধুর নাম হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী ছাড়া আর কোনো বন্ধু পাবেন না। এই দুনিয়ার বন্ধুগুলো এখন আছে, মৃত্যুর সাথে সাথে একটা বন্ধু থাকবে। কেউ আছে। আজকে আমরা রুহুল আমিন সাহেবকে স্মরণ করছি। যখন বলিস আমরা শহীদে কারবালা করব, কে কি দিবেন? হাত উঠে গেছে। আমি 25,000 টাকা দিব। যখন বলেছি আমার একটা মাহফিল করব, কে কি দিবেন? উঠে গেছে, আমি এত টাকা দিব। বললাম খুব আমি গরমে আমি সহ্য করতে পারি না, কে একটা ফ্যান দিবেন? হাত উঠে গেল, আমি দিব। যখন বললাম মাইক লাগবে, কে দিবেন? এইভাবে উঠে গেল। যাদের হাত উঠেছে সেই হাত করার কোনো ভয় নেই। এই যেই বান্দার হাত উঠেছে সেই বান্দার কোনো ভয় নেই। সেই বান্দার পক্ষে আল্লাহর ঘরটা নাজাতের গ্যারান্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এজন্য আসুন আজকেও আমরা আমাদের ধন আল্লাহর কুদরতের কদমে উৎসর্গ করি। যার যতটুকু আছে পকেটে বের করে করে দেন আল্লাহর ঘরের জন্য। অল্প অল্প এই আলহাজ রুহুল আমিন সাহেব উনি যদি 2000 টাকা দিতে পারে আল্লাহর ঘরের জন্য, আমরা ওটাও আজকে রাতে দিতে পারি। দেখি কার ভাগ্যে কত আছে, কে আমার রব্বে করিমের কদমে কত উৎসর্গ করতে পারে। প্রিয় হাজরিন, আমার নবী শামসুদ দুহা বদরুদ দুজার আদর্শটা আমাদেরকে দান করুন। আমিন বলেন। আমিন। অতিরিক্ত রাত হচ্ছে নাকি? আপনাদের কষ্ট হচ্ছে? একটু কষ্ট ইচ্ছাকৃত দিচ্ছি, কারণ কোমরের মধ্যে ব্যথা হোক। বলতে পারবেন আল্লাহ কদরের রাতে বসতে বসতে কোমরে ব্যথা লেগেছিল, এটাই আপনার ওসিলা হবে। নারে তাকবীর, বলো ইয়া আল্লাহ, নারে রিসালাত। আলহাজ মুসা সাহেবের পক্ষে 500 টাকা আল্লাহ কবুল করুন। আমিন। দিয়ে দেন 10, 20, 5, 100 যা আছে ঢুকাই দেন। এটা আমাকে নয়, আমার রব্বে করিমকে দিচ্ছেন। আপনার সম্পদটা বাড়াই দিবে কে? মনে হয় অন্য কেউ দিবে না, আল্লাহই দিবেন। সবকিছুর মালিক কে? আল্লাহ। আমার মালিক কে? আমার আফাদ মুস্তাকের মালিক কে? তো যিনি আমার আপনার মালিক, তাকে তো দিচ্ছেন, তিনি তো বাড়াই দিবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। সালাতুল শেষ করছি আমি। সকলে জানেন ফকিরাবাদ বাইতুল নূর শাহী জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের সালাত হবে সকাল 8টা, সকাল
মনে রাখবেন 7টায় তাকবীর আরম্ভ হবে, 45-50 ভিতর শেষ হবে, 10 মিনিটের ভিতর নিয়ম কানুন বলে দেব, 8টায় ইনশাআল্লাহ সালাত আরম্ভ হবে। কে আসছেন কে আসেন নাই এটা বলার ব্যাপার। আমার কাজ হলো সালাত ঠিক টাইম 8টায় আরম্ভ করা। যদি বলে অমুক আসে নাই, উনি ওখানে পড়বেন, আমরা এখানে পড়বো, কারণ টাইমটা আগেই বলে দিচ্ছি। দ্বিতীয় নম্বরে সদকায়ে ফিতর, ঈদগাহে আসার আগে, ঈদের জামাত পড়ার আগে ফিতরা আদায় করবেন। ফিতরা আদায় করবেন। ফিতরা এখন বলবেন হুজুর সকাল সকাল কে দিবে ফিতরা? ফিতরা গোলা আদায় করে এক পাশে রেখে দিবেন। গরিব আত্মীয় স্বজন আছে এদেরকে দিবেন, ইয়েতিমখানা আছে এদেরকে দিবেন। তো হুজুর ফিতরা কত? বাংলাদেশের সাধারণ পরিমাপ আকার মাপে 70-75 টাকা। আর যদি যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, সামর্থ্যবানরা ফিতরা দিবে কিসমিসের সমন্বয়ে, কিসমিসের অনুযায়ী যদি ফিতরা দেয় 1650 টাকা। যদি পনির, যাকে বলে আমরা কি মাখন পনির, পনির দিয়ে যদি পনিরের পরিমাপ করে যদি ফিতরা দেয় 2310 টাকা থেকে 50 টাকা আসবে। তো আপনি আপনার তৌফিক অনুযায়ী ফিতরা দিবেন। ফিতরা 70 যেখানে 100 টাকা করে যদি ফিতরা দিলে আমরা কি মরে যাব? একজনের 100 টাকা করে যদি ফিতরা দিলে আমরা কি গরিব হয়ে যাব? সব কাজে তো আমরা দিয়ে দিচ্ছি না। তো গরিব এতিম মিসকিনদের জন্য 70-এর পরিবর্তে আমার এলাকায় ছোট বড় সকলে মিলে 100 টাকা করে দিবেন। হ্যাঁ, যিনি একেবারে গরিব মানুষ উনি 70 টাকা করে দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই এলাকাতে যেমন গরিব নেই বললেই চলে, যারাই আছে তারাও স্বাবলম্বী। তারপরে বলছি যারা একেবারে নিতান্ত গরিব এরা 70 করে দিবেন। যাদের মোটামুটি আছে আল্লাহর দয়াতে 100 টাকা করে ফিতরা দিবেন। আমি গত জুমায় বলেছিলাম পীরের তরিকত হুজুর আল্লামা সাদিকুর রহমান হাশিমি তথা আমিনী মিল্লাত আল্লামা আমিরুল ইসলাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত অসংখ্য মাদ্রাসা ইতিমখানা আছে। সেখানে আপনারা গত বছর অসংখ্য দিয়েছেন হাদিয়া তোফা। ওনারা এখানে 100 টাকা করে একটা কুপন, 100 টাকা দিবেন একটা কুপন, 100 টাকা করে একটা কুপন। আমি আশা করি সবাই সহযোগিতা করবেন। আর আমি তো বলেছি আমি কখনো আমার জন্য চাইনি, চাওয়ার এরাদাও করি না, চাইব বলে আল্লাহর কাছে প্রার্থনাও করি না। শুধু বলি আল্লাহ তোমার কাছে চাওয়ার সুযোগ দাও তোমার হাবিবের ওসিলায়। কিন্তু ছোট্ট একটা মাদ্রাসা যেটা হাটহাজারী মসজিদ একেবারে মেখরের ভিতরে কঠিন একটা জায়গায় একটা মাদ্রাসা দিয়েছি। আলহামদুলিল্লাহ দ্বিতীয় তলা সম্পূর্ণ, তৃতীয় তলার কাজ চলছে। এটি মাঝে প্রায় 70-এর কাছাকাছি, ছাত্র প্রায় 300-এর উপরে। সেই অনুপাতে যত কামাই আছে ততই খরচ। এই অনুপাতে পাচ্ছি না বলে সহযোগিতা আপনাদের কাছে চাই, মোহব্বতের উপর, দাবি নিয়ে নয়, মোহব্বতের উপর। যারা আমাকে আন্তরিকভাবে ভালোবাসেন, মোহব্বত করেন, আমার এলাকার মা বোন সহ সকলের কাছে বলি একটা ফিতরা হোক। আর যাদের হাদিয়া যাকাত আছে অল্প যাকাত হোক। আমার হাফেজ আব্দুল্লাহ ওর আব্বার পক্ষে দিয়েছেন 1000, আমার জাহেদ ভাই উনি দিয়েছেন 1000, আরমান ভাই বলেছেন উনি দিবেন আপনার হাদিয়া 500। এইভাবে যদি আপনারা দেন
মিনিমাম তো অল্প ঈদ তো পাবো। আর আমার জানেন আমি যতক্ষণ মাহফিল করি ততক্ষণ ফকেটে টাকা, আমি বড় মানুষ, ফকেটে টাকা নাই আমি নরম। কারণ আমার কোনো শুধু একটা অ্যাকাউন্ট আছে, তাও অক্সিজেন ইন্ডিভিজুয়াল ট্রাস্ট, ওখানে মনে হয় 1500 টাকার উপর নেই, যাই ছিল তাই শেষ। এজন্য এখন এটা তো করেছিলাম আজমিরে যাওয়ার সময়। তো আপনাদের কাছে অল্প অল্প সহযোগিতা চাই। রব্বে করিম আমাদের সকলকে সঠিক টাইম ফিতরা আদায় করে মিষ্টি খেয়ে এক পাশ দিয়ে এসে আর এক পাশ দিয়ে যাওয়া, শত্রুতা ছেড়ে দিয়ে ঈদের দিন কোলাকুলির মাধ্যমে মোহাব্বতের পরিচয় দেওয়া, একে অপরকে দাওয়াত দিয়ে মিষ্টি খাওয়ায়ে নবীর সুন্নাত আদায় করা এবং ঈদের দিন চোখের অশ্রু ঝেড়ে ফারুকে আজমের সুন্নাত আদায় করা এবং আগামী রমজান পর্যন্ত হায়াত তালাশ করা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমার ভাই মহিবুর রহমান ওনার পরিবারের পক্ষ থেকে 10 খতম কোরআনের খতম দেওয়া হয়েছে। আল্লাহ তাদের খেদমত আল্লাহ কবুল করুন। আমিন। কি নাম? টিটু, লিটন, আসল নাম কি?
উনি কোরআনের খতম দিয়েছেন, আল্লাহ ওনার এবং উনি বিদেশে আছেন, আল্লাহ ওনার সফর কামিয়াব করুন, আশা পূর্ণ করুন। এভাবে যারা দোয়া চেয়েছেন, অনেকে ছোট বড় দোয়া চেয়েছেন, কোরআন খতম দিয়েছেন, উলামায়ে কেরামদেরকে সম্মান করেছেন, তাজিম করেছেন, ইফতারের ব্যবস্থা করেছেন, সাহারের ব্যবস্থা করেছেন, পানি ওয়াগাইরা ওয়াগাইরা যারা এই কোঠা রমজানে সহযোগিতা করেছেন, রব্বে করিম সকলের এই খিদমত কবুল করুন, আমিন। একে লক্ষ কোটি বরকত খায়রিয়ত দান করুন, আমিন। আমরা একবার সূরা ফাতিহা পড়ি, তিনবার ইখলাস শরীফ পড়ি, দরুদ শরীফ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. صلاة وسلاما دائما يا رسول الله. একে অপরের জন্য দোয়া করুন, সারা রাত ইবাদত করুন, সালাতুল লাইল পড়ুন, তাহাজ্জুদ পড়ুন। যদি সময় আসে এর আছে, যদি সবাইকে পাওয়া যায় তাহলে কিয়ামুল লাইল তাহাজ্জুদ হবে। যদি মানুষ না আসে হবে না, যার যার নামাজ তেমনি ভাবে আদায় হবে। আমাদের তিনটা ইতিকাফ কারি আছে, এদের জন্য দোয়া করবেন, আর এদের কাছেও আমরা দোয়া চাই, আল্লাহ যেন তাদের উসিলে আমাদের ফরিয়াদ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। আসসালাতু ওয়াস সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হুজ্জাতুল্লাহ ইয়া দলিলুল্লাহ ইয়া বুরহানুল্লাহ ইয়া নূরুল্লাহ ওয়া ইয়া সাহিবুল কুরবান। আমিন। ওয়া ইয়া খায়রা খালকিল্লাহ ওয়া ইয়া নূর আরশিল্লাহ ইয়া সিরাজাল মুনীর নূরুন আলা নূর ইয়া হাবিবাল্লাহ। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. कार है बदकार है डूबे हुए जिल्लत है कुछ भी नहीं लेकिन मौला तेरे हबीब को उम्मत है। आमीन। दूर करते जो तेरी आली मान से ऐसी शान ऐसी आज़मत नहीं चाहिए। मिल गई है नबी की गुलामी हमें, अब ज़माने की दौलत नहीं चाहिए। মালিক মৌলা আল্লাহর দেখতে দেখতে সব পৃষ্ঠা রোজা বিদায়। আল্লাহ আপনার নামে বলেছে যারা রমজান পেয়ে গুনাহগার করাতে পারল না, তারা দুর্ভাগা, তারা হতভাগা,
জানি না আমাদের রোজা কবুল হয়েছে কিনা, জানি না আমাদের সিয়াম, আমাদের তারাবি, আমাদের সাহারি, আমাদের ইফতার, আমাদের ইবাদত কবুল হয়েছে কিনা। কবুল যদি হয় আমরা ভাগ্যবান, যদি কবুল না হয় আমাদের অবস্থা খুব কঠিন, খুবই নাজুক। যে সমস্ত আলামত কদরের রাত সম্পর্কে বলেছে, ওই সমস্ত আলামত আজকে পাওয়া গিয়েছিল। আল্লাহ আমরা ফরিয়াদ করি এই মহান রাতের ওসিলায়, আমাদের আসমান হুসন শরীফের তেলাওয়াতের ওসিলায়, মিলাদুকে মুসাল্লাত সালাতের শরীফের ওসিলায়, ফাতিহা শরীফ তাবারকাতের ওসিলায়, আল্লাহ সবকে ভাই বেরাদার বোনেরা কোরআন খতম দিয়ে আমার ভাই মহিম ভাইয়ের আল্লাহ থাঙ্গিনী সহ যারা অসংখ্য কোরআন খতম দিয়েছে, প্রত্যেক খতম কি আপনার দরবার কবুল করে নিন। সারা বরকত নবী, ওয়া নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, উম্মতের কান্ডারি নবী, শফিউল মুজতাবিন নবী, কবরে হাসরের উম্মতের দালাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাক সোনার মদিনায় পৌঁছে দিন। আল্লাহর নবীর ওসিলায় বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীগণের নামে নামে সওয়াব পৌঁছিয়ে দাও। सिद्दीक़ अकबर, फारूक आज़म, उस्मान ज़िन्नूरैन, मौलाना शेर खुदा, मालिक, शोहरे बदर, शोहरे उहुद, शोहरे दुहूद, शोहरे करबला, तमाम शोहरे फी सबीलिल्लाह के नाम नबी हादिया पूछे दी। अल्लाह तमाम ताबीन, ताबीन, आई मैं मुजतहिदीन, आई मैं शरीयत, आई मैं तरीक़त, आई मैं हकीकत, आई मैं मारिफत, इमाम बुखारी, इमाम मुस्लिम, इमाम तिरमिज़ी, इमाम नसाई, इमाम बैहक़ी, इमाम अबू दाऊद, इमाम इब्न माजा, इमाम ताताबी, इमाम आज़म अबू हनीफा, इमाम शाफ़िई, इमाम मालिक, इमाम हम्बल, इमाम अबू यूसुफ, इमाम मुहम्मद, इमाम ज़ुहर, तमाम अइम्मा किराम, मुज्तहिदीन, सल्फ सालिहीन, हुज़ूर गौसुल आज़म, हुज़ूर ख़ादी आज़म, हुज़ूर गौसुल आज़म, हज़रत क़िबला मजबंदारी, यूसुफ ज़री जलाल रहमान, बाबाजान, बाबा भंडारी, वसील गौसुल आज़म, दरवाज़ा मजबंदारी, बिश्वर शहंशाह, ज़ियारत मजबंदारी, औलाद मजबंदारी, मुरीदान मजबंदारी, खलीफे मजबंदारी, मालिक हुज़ूर ख़ादी ख़ादिगान, ख्वाजा अब्दुल रहमान चौधरी आलमी खिज़री, सैयदुल औलिया, आमी जामिया, सैयद अहमद शाह सिकुठी, मौलाना मजना, सैयद मोहम्मद तैयब शाह, आई मालिक, गरीबुल्लाह शाह, गरीब अली शाह, शाह अमानत, शाह सुंदर, शाह फरान, शाह जलाल, मालिक शाह जनौलिया, आरिफ बिल्लाह सुल्तानपुरी, अजमतुल्लाह सुल्तानपुरी, नूर मोहम्मद निजामपुरी, हजरत अजमतुल्लाह, हजरत हसन इब्न हाशिमी, फजल रहीम हाशिमी, इमाम अहले सुन्नत हाशिमी, अमीर इस्लाम हाशिमी, खलील रहमान कलंदर, अली अहमद शाह, मालिक हुसैन जमन शाह, मुस्तफा रहमान शाह, शाह जलाल बुखारी, समीउद्दीन शाह, मना भंडारी, अली रहमान शाह, सदरुद्दीन रुस्तम शाह, अकबर शाह, फुआद कलंदर, हजरत बदर बिन औलिया, मोहसिन औलिया, जाबिर चैबिन औलिया, तमाम विश्व औलिया नामे नामे सवाब पहुंचिया दाओ। इमाम आले हजरत इमाम शेख मोहम्मद दरबार पहुंचिया दाओ। तमाम मोमिन मोमिनात, मुस्लिमीन मुस्लिमात, उम्मत सरवर कायनात, मालिक अबू
অনেকের ঘরে বাবা নাই, দাদা দাদি, নানা নানি, শাশুড় শাশুড়ি, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, খেসা কারণ আমাদের এই ফকির আমার বাইতুল নূর শাহীদা আমার চতুর্পাশে যে কবরস্থান আছে, প্রত্যেক কবরবাসী ফকির চিল্লার পাশের কবরস্থান, তকদির খান পাশের কবরস্থান, যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত নিজ নিজ কবরে আরাম করছেন। বিশেষ করে যারা কোরআন খতম দিয়েছেন, আমাদের মাধ্যমে পড়াচ্ছেন, প্রত্যেকের মা বাবা, দাদা দাদি, দাদা নানি, শাশুড় শাশুড়ি, ভাই ব্রাদার, বন্ধু বান্ধবের মারা গেছে, প্রত্যেক মুরব্বিদের নামে সওয়াব পৌঁছিয়ে দাও, সকলে গুনাহ মাফ করে দাও, কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দাও, অন্ধকার কবরকে নূরানি করে দাও, সংকীর্ণ কবরকে প্রসাদা করে দাও, কবরটা হাদিস পড়া কারি মুফিজুদ্দিনের জীবনের গুনাহ মাফ করে দাও, জান্নাতে আলা মাকাম নসিব করে দাও। এইভাবে যদি আলেম ওলামা সুন্নি জামাতের ভাই বোন মারা যাচ্ছে, আল্লাহ করুণা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, প্রত্যেকের গুনাহ মাফ করে দাও, কবরকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। আল্লাহ প্রভুদেগার আমাদের জবান নাই আপনার কাছে বলার মতো, আমাদের চক্ষু নাই পানি ঝরানোর মতো, আমাদের হাত নাই আপনার কদমে তোলার মতো। আল্লাহ আপনার নামের সদকায়, আসমান হোসনা শরীফের ওসিলায়, মিলাদু কিয়ামের ওসিলায় আমাদের সকলের গুনাহ মাফ করে দিন। জীবিত মা বাবার গুনাহ মাফ করো, প্রতিটি বাল বাচ্চার গুনাহ মাফ করো। আল্লাহ আমাদের হায়াতে দারাজ করো, আল্লাহ আমাদের মুশকিলাত আসান করো, আল্লাহ ভাবমুক্ত জীবন দান করো, আল্লাহ যাবতীয় সমস্যার সমাধান করো। আল্লাহ যারা সুস্থ আছে, আলসার, ক্যান্সার, হাঁপানি, যক্ষ্মা, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, করোনা মহামারী শুরু করে যত রোগ পৃথিবীতে এসেছে, আসবে, আসছে, সমস্ত রোগ থেকে আমাদের পরিবার পরিজন গোটা বিশ্ববাসীকে হেফাজত করো, রহমতের বারিশ নসিব করো, আপনার রহমতের চাদর দিয়ে গোটা বিশ্বকে হেফাজত করো, মুসলমানকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করো। মালিক, এতগুলো বান্দা হাত তুলেছে, কার কি দরকার, কে কি করছে, কার কি আশা আছে, আপনি বান্দার অন্তর্যামী, ফাআলুল লিমা ইউরিদ, আলিমুল বিদাতিস সুদূর অন্তর্যামী, প্রত্যেক বান্দার আমিনের ওসিলায় তাদের হায়াত রহমত বরকতে ভরপুর করে দিন। কোরআনুল কারীমের দোয়া কবুল করুন, আল্লাহ মুতাকিনদের ওসিলায় দোয়া কবুল করুন, বান্দাদের আমিনের সদকায় দোয়া কবুল করুন, নারায়ে মুস্তাফার সদকায় দোয়া কবুল করুন, লাইলাতুল কদর শরীফের সদকায় দোয়া কবুল করুন, তারিকাত মুরব্বিদের ওসিলায় দোয়া কবুল করুন, প্রত্যেকের যুবকদের নবীর আদর্শে তাদের ওসিলায় দোয়া কবুল করুন, মাসুম বাচ্চাদের সদকায় দোয়া কবুল করুন। আল্লাহ আমাদের সমাজের মধ্যে রহমত অবতীর্ণ করুন, মা বোনদেরকে কবুল করুন, তাদেরকে আবেদা সালেহার মুকাম নসিব করুন। আল্লাহ প্রত্যেকের যুবকদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ বানিয়ে দিন, কোরআন তেলাওয়াতকারী বানিয়ে দিন, সুন্নি জামাতের একজনকে মুজাহিদ হিসেবে কবুল করুন, বড় বড় বাবাদেরকে সিদ্দিক আকবরের মতো নবীর শহীদ বানিয়ে দিন। আল্লাহ এই বুজুর্গ মসজিদের সদকায় দোয়া কবুল করুন, আলহাজ রুহুল আমিন সাহেবের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমার ভাই মহিব ভাইয়ের হকে দোয়া কবুল করুন, আল্লাহ মুসা ভাই, আমার ভাই আলহাজ ইউনুস, আল্লাহ আমার ভাই আলহাজ ইসমাইল, এভাবে যারা কোরআনুল কারীমের খাতম দিয়েছেন, আল্লাহ মাহমুদ আলম থেকে শুরু করে যারা কোরআনুল কারীমের খাতম দিয়েছেন, পড়াচ্ছেন, পড়িয়েছেন, প্রত্যেক খাদমাতের ওসিলায় প্রত্যেকের হকে দোয়া কবুল করুন। আল্লাহ আমাদের আলহাজ মাহমুদ আলম সাহেব অসুস্থ, ওনার ছেলে অসুস্থ, ওনার আওলাদ অসুস্থ, নাতি অসুস্থ, এভাবে যারা আল্লাহ করোনা থেকে বিপদ আক্রান্ত আছে
শেফা থেকে শেফা দান করো, দারুস শেফা থেকে শেফা দান করো। আল্লাহ আখিরের তাজা, আল্লাহ কার কি মানুষ কার পরীক্ষা দিচ্ছে, লেখাপড়া করছে, তাদেরকে মাতাই নসিব করো। আগামী রমজান পর্যন্ত হায়াত দান করো। বাকি সামান্য রোজা আছে, এগুলাকে গনিমত হিসেবে গ্রহণ করার তৌফিক। আল্লাহ আলেমুলামাকে সম্মান করে, আল্লাহ এই সম্মানের সদকা দেওয়া কবুল করো। আখিরের তাজা সবাইকে হজ্জ বাইতুল্লাহ নসিব করো, জিয়ারতে মুস্তাফা নসিব করো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা জাল আখির কালামিনা ইনদাল মাউত কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর